নমস্কার বন্ধুরা, আমি ঝুমুর। আমি তোমাদের কাছে একটু গল্প করতে এসেছি। গল্পটা হচ্ছে যে একটু অলৌকিক, ভূত ভূতের গল্প আমরা যেটাকে বলি আর কি। জানি না তোমরা কে কত বিশ্বাস করো ভূত আছে, বা অনেকেও বিশ্বাস করো যে ভূত আছে। আমিও অনেক প্রমাণ পেয়েছি এর ধরনের। আমি ব্যাপারটা একটু বিশ্বাস করি। আর আমাদের ফ্যামিলিরও, যেমন আমার বাবা, জেঠু, ভাই, এরাও বিশ্বাস করতো, কেন এরাও কিছু প্রমাণ পেয়েছে। আজকে আমি যেটা বলতে যাচ্ছি তোমাদের সাথে, সেটা কোনো বানানো মন গড়া কাহিনী নয়, একদম ভীষণভাবে সত্যি ঘটনা। জানি না তোমরা কজন বিশ্বাস করবে বা বিশ্বাস করবে না। হয়তো তোমাদের সাথে যাদের যাদের জীবনে এই ধরনের কিছু ঘটনা ঘটে গেছে, তারা হয়তো বিশ্বাস করলেও করতে পারো। আসলে ভূত ব্যাপারটা এমন যে ফিল করে বা সচক্ষে কিছু দেখতে পায়, তারা ব্যাপারটা বিশ্বাস করে, হ্যাঁ এই ধরনের কিছু আছে, হতে পারে। আর যারা এই ধরনের কিছু দেখেনি বা ফিল করেনি, তারা ব্যাপারটা তর্কের খাতিরে নিয়ে যায় যে না, এই ধরনের কিছু হতে পারে না। এটা তাদের ভুল নয় বা তারা বেঠিকও নয়। এটা সাধারণত হতে পারে। যেমন ভগবানকে কেউ যদি না নিজের চোখে না দেখে, তারা বিশ্বাস করে না যে ভগবান বলে কিছু আছে। সেরকম ভূত ব্যাপারটাও তাই। যাই হোক, আজকে একটা সত্যি ঘটনাই আর কি তোমাদের কাছে শেয়ার করব, যেটা আমার বাবার ক্ষেত্রে ঘটেছিল। ভীষণভাবে সত্যি ঘটনা এটা, একদম এক মুহূর্তের জন্য কোনো মন গড়া কোনো কথা না, কোনো কাহিনী না। আমি, আমাদের বাড়ি আর কি, আমরা নর্থ দমদমে আমাদের বাড়ি। আমি নর্থ দমদম বেলঘরিয়াতে আমাদের বাড়ি। তা এই ঘটনাটা ঘটেছে প্রায় 40 বছর আগের। আজকে তোমরা বেলঘরিয়াতে কেউ যদি এসে থাকো বা জানো, যে বেলঘরিয়া দেখছো 40 বছর আগে সেই বেলঘরিয়া ছিল না। অনেকটাই আলাদা, অনেকটাই। প্রায় আমার জন্মের, আমরা তখন অনেকটাই ছোট। হ্যাঁ, অনেক ছোট মানে শিশুকাল আর কি, তখন ওই সময়কার ঘটনা। আমি আমার মা বাবার মুখ থেকে অনেকবার শুনেছি, আমার শুনতে খুব ভালো লাগতো। আমি শুনতাম তাদের থেকে বারবার করে ঘটনাগুলো। তা ঘটনাটা এরকমই যে আমরা যে পাড়ায় থাকতাম, বা বাড়ি আমাদের আদি বাড়ি আর কি, এখনও সেই বাড়ি আছে। সেই বাড়ির পরিবেশ এখন টোটালি অন্যরকম। আর 40 বছর ধরো আগে সেই পরিবেশ অন্যরকম ছিল। যদিও বেলঘরিয়া শহরতলি তো, একদম গ্রাম তো নয়, রাস্তাঘাট বাঁধানো যেমন হয় আর কি, খারাপ না। আর আমাদের একদম স্টেশনের কাছেই বাড়ি। তো সুতরাং একদম গ্রাম্য পরিবেশ বলা যায় না, আবার এখনকার যে পরিবেশ আলো ঝলমলে রাস্তা সেরকমও না। আগে হয়তো তোমরা জানতে, যারা 40 বছর বয়সী বা এর তার থেকে বড়, হ্যাঁ এই ধরনের বয়স, তারা জানতে যে আগে, এখন যে লাইট রাস্তায় লাগানো থাকে সাদা, সুন্দর উজ্জ্বল আলো, সেই আলো লাগানো থাকতো না। একটা ছোট বাল্ব লাগানো থাকতো, যেটা আলো আঁধারির খেলা একটা রাস্তার মধ্যে সৃষ্টি করতো আর কি। তা কিছুটা খানিকটা অন্ধকার, খানিকটা আলো, এরকম আর কি। তা আমাদের এক লগা অনেক বড় বাড়ি, একসঙ্গে অনেক বড় ফ্যামিলি যে ধরনের পুরনো বাড়ি হয়, ওরকম বাড়ি আর কি। আর বাড়ির সামনে বেশ বড় মাঠ, আমাদের নিজস্ব মাঠ। তারপর রাস্তা, রাস্তা মানে বড় রাস্তা নয়, যেমন সরু গলি রাস্তা হয়, ওরকম রাস্তা আর কি। তা আগেকার দিনের বাড়ি মানে সবারই ফ্ল্যাট সিস্টেম বাড়ি তো তখন ছিল না। সবারই বড় বড় মোটামুটি বাড়ি, বাড়ির সামনে জমি, বাগান, এই ধরনের পরিবেশ আর কি। তা আমাদের বাড়ির পর মাঠ, মাঠের পর একটা টিউবওয়েল, চাপা কল যেটাকে বলা হয়, সেরকম ছিল। তা আমার বাবা প্রতিদিন কাজ থেকে ফিরে, 7টা সাড়ে 7টা হতো তার কাছ থেকে ফিরে, ওই সময়টা এসে ওই টিউবওয়েলে যেতেন বালতি নিয়ে স্নান করতে। ডেলি যেমন যেতেন, কেননা ওনার ভালো লাগতো। আমাদের তখন টাইম কল ছিল ঘরে, বাড়িতে। আর ওই সময়টা উনি যেই সময়টা এসে চান করতেন আর কি, সেই সময়টা টাইম কলে জল থাকতো না। আর ওই সময় তো এরকম ট্যাঙ্কি বা পাম্প ওই রকম কিছু ছিল না, নাই পুকুর, নাহলে ওই রাস্তার মধ্যে যেতাম, আমাদের একদম বাড়ির সামনেই টিউবওয়েল, ওখানে আমরাও সকালের দিকে জল টল নিতাম, কোনো কাজ টাজ করতাম। আর রাত্রিরে বাবা বা অন্যান্য লোকও এসে মাঝে সাঝে স্নান টান করতো। বাবা ঠিক ওই টাইমটায় গিয়ে স্নান করতেন। যাই হোক, এরকম একদিন গরমকাল, বালতি টালতি বা কাছ থেকে ফিরে বালতি টালতি নিয়ে উনি স্নান করতে গেছেন আর কি। স্নান টান করে যথারীতি উনি ফিরেও এসছেন।
এসে কিছু বলেনি, যেমন ডেলিকার জীবন কাটে, এসছেন, খেয়েছেন, শুয়েছেন, তারপরের দিন কাজে বেরিয়ে গেছেন। তারপরের দিনকে আর কি ওরকম এসছেন, কাজ থেকে ফিরেছেন, এসে স্নান করতে যাবেন, তার আগের দিনকে না, সেদিনকে আমার মায়ের সাথে ঘটনাটা যেটা ঘটেছিল আগের দিনকে, সেই ঘটনাটা উনি শেয়ার করেন। আমি তো ছোট, একদমই শিশু তখন আর কি, 1-2 বছর বয়স এরকম কিছু হবে। ঘটনাটা এরকমই ঘটেছিল যে উনি এরকম টিউবওয়েলে গেছেন, টিউবওয়েলটা পাম্প করছেন, আর আমাদের মাঠটা পেরিয়েই, রাস্তাটা সোজা রাস্তা, আর মাঠটা পেরিয়েই একজনদের বাড়ি আছে। সেই বাড়িতে যেমন ফ্যামিলি থাকে, আর আগেকার দিনে জানতেন যে পিসিমা, মাসিমা এই ধরনের মানুষ অনেক থাকতো, যে বিধবা, অল্প বয়সে বিধবা হলে বাড়িতে, বাপের বাড়িতে রেখে যেত। তারা সেই অল্প বয়স থেকে তাদের বৃদ্ধ বয়স হয়ে যেত, ওরকম থাকতেন আর কি। আর আগেকার দিনে বিধবা মানুষ একদম সাদা থান কাপড়ই পরতেন। তা ওই যে আরেকজনদের বাড়ি ছিল, তাদের বাড়িতে এরকম একজন ভদ্রমহিলা ছিলেন, বেশ বয়স্ক, একদম সাদা থান কাপড় পরতেন, ঠিক আছে। তা সেই বাড়িটা থেকেই বাবা দেখতে পাচ্ছে, বাবা ওই টিউবওয়েলের সামনেই দাঁড়িয়ে আছে আর কি, হাতে একটা লোহার বালতি নিয়ে দাঁড়িয়ে, মানে স্নান করবেন এরকম আর কি। দেখছেন সেই বাড়ির সামনে দিয়ে একজন ভদ্রমহিলা এরকম সাদা কাপড় মাথায় মুড়ি ঠুড়ি দিয়ে এগিয়ে আসছে আর কি, বাবার দিকে এগিয়ে আসছে, বেশ ডিস্টেন্স আছে বাড়িটা মোটামুটি। এবার বাবা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে, মানে ওরকম বললাম যে রাস্তার লাইট যেমন আলো আঁধারি ব্যাপারটা একটা আছেই। তা বাবা প্রথমটা ভেবেছে যে ওই পিসিমা হয়তো ওরকম বেরিয়ে এদিকে আসছে কোনো কারণে, কোনো কাজে। তা দেখছে পিসিমা নর্মালি এরকম মাথায় বিশাল ঘোমটা দেওয়া, এরকম দেন না, বয়স্ক মানুষ এমনি যেমন সাদা থান কাপড় পরেন ওরকমই আর কি। কিন্তু সেদিনকে ওরকম মাথায় একটা বড় ঘোমটা টানা, সাদা থান কাপড় পরে আস্তে আস্তে এগিয়ে আসছেন। তা এগোতে খানিকটা যখন এগিয়ে এসছেন, হাত 10 দূরে আর কি, তখন বাবার একটু কেমন লাগছে যে ওনার হাঁটা চলা, একটা মানুষ যেমন হাঁটে, তার একটা রিদিম থাকে, সেরম না, কেমন যেন মনে হচ্ছে উনি একটা ভাসমান অবস্থায় আস্তে আস্তে যেন এগিয়ে আসছে। বাবা বারবার করে খেয়াল করছে আলো অন্ধকারের মধ্যেই যে পাটা আর কি, যে বাবা যে আমি পাটা কিন্তু দেখতে পাচ্ছি না, ভাবছি কী জানি আমি হয়তো কম দেখছি বা কিছু। তা আস্তে আস্তে এগিয়ে এসে যখন বলছে, হাত দুয়েক যখন এসে দাঁড়িয়েছেন ওই মূর্তিটি, কিন্তু ওরকম মাথায় অনেকটাই ঘোমটা, বাবা মুখটা দেখতে পাচ্ছে না। তা বাবা বারবার করে নাকি জিজ্ঞেস করছে যে কে গো, পিসিমা নাকি? পিসিমা একটা কিছুই বলেন না, কিছু না, সারা নেই, শব্দ নেই, দাঁড়িয়ে আছে। তখন বাবার একটু সন্দেহ হয়েছে মনে। বাবা বলছে আমি তখন কী করলাম, আস্তে আস্তে ওই লোহার বালতিটা আস্তে করে হাতে করে শক্ত করে ধরলাম, ধরে ভাবছি যেই হোক, যদি সেরকম কিছু হয়, আমার সামনে এসে কোনো অ্যাটাক করার চেষ্টা করে, আমি ওই লোহার বালতিটা দিয়ে তার গায়ে একটা সজোরে মেরে দেবো। এতবার জিজ্ঞেস করাতে যখন উত্তর দিচ্ছে না, নিশ্চয়ই পিসিমা যদি হতো নিশ্চয়ই বলতো কিছু একটা কথা, তার মুখও আমি দেখতে পাচ্ছি না। এই ভাবছে, হ্যাঁ, সময় কাটছে আস্তে আস্তে করতে করতে, ছায়ামূর্তিটি হাত দুয়েক দূরে ছিল, আস্তে আস্তে আরও কাছে চলে আসছে বাবার। তা যখন বেশ একদম কাছে আর কি, বলে একদম, মানে 1 হাত ডিস্টেন্স কি তার একটু কম, এরকম এসে দাঁড়িয়েছে। বাবা বলছে আমি নিচু হয়ে বারবার মুখটা দেখার চেষ্টা করছি, কে? বলছে ওই সময় ঠিক যেন একটা দমকা হাওয়া কোত্থেকে যে এলো, ওনার মুখের মানে ঘোমটাটা হালকা করে একটু সরে গেল। বাবা বলছে যে একদম যেমন কঙ্কালের মুখ হয়, পুরো দাঁত আর কি, এদিক থেকে ওরকম দাঁতটা দেখা যায় আর কি, সেম ওরকম একটা দাঁতের পাটি পুরো এখান থেকে এদিক অবধি, আর কিছু দেখা গেল না। এটা দেখার পরই আস্তে আস্তে দেখছে মূর্তিটা, বাবা তখন যা বোঝার বুঝে গেছে আর কি। বাবা চুপ করে দাঁড়িয়ে, বাবা ভীষণ সাহস আর কি, বাবার ভীষণই সাহসী, খুব শক্ত মনের মানুষ, ভীষণ সাহস। দা এরকম বলছে যেই দেখলাম, তারপর আস্তে আস্তে মূর্তিটা আমার পাশ কাটিয়ে দেখছি সরে যাচ্ছে, আর পেছন দিকে খানিকটা গিয়ে আর একটা গলি, আমাদের আর একটা রাস্তা ধরেছে, সেদিকটা চলে, ওই গলিটা রাত্রিবেলা বলে রাখা ভালো যে প্রসঙ্গত
ওই গলিটাতেও আমাদের ছোটোবেলায় আমরা যখন একটু বড় হই তখন আর কি সবাই বলতো অন্ধকার ঘুটঘুটে ওখানটাতে কোনো খানিকটা গেলে একটু সাইডে ঝোপঝাড় মতো ফাঁকা জায়গায় ওই রাত্রিরে কেউ ওই গলিটাতে সচরাচর যেতই না। খুব প্রয়োজন ওইখানে দু একজনের বাড়ি হলেও তারা সন্ধ্যের মোড়ে ঢুকে যেত, রাত্রের দিকে কেউ যেত না। সবাই বলতো ভূত আছে বা কিছু কোনো সমস্যা আছে, এটা আমরা শুনতাম। যাই হোক, এবার ওরকম ওই উনি পাশ কাটিয়ে আস্তে আস্তে হলো ওই গলিটার মধ্যে ঢুকে গেল। এবার বাবা বলছে যে দেখলাম, আমি দেখেই আমিও সঙ্গে সঙ্গে মানে ঢোকার সঙ্গে সঙ্গেই বাবা তার পিছু নিয়ে গিয়ে দেখছে যে কী হলো, কোথায় গেল। ঢোকার মুহূর্তের মধ্যেই খানিকটা গেলেও তো অন্ধকার, তো ধরো 2-3 হাত হলেও তাকে দেখা যাবে যে গেল, হেঁটে যেতে একটা তো টাইম লাগে। আর কাউকে দেখতে পেলাম না। এটা গল্পটা বা মানে যে ঘটনাটা ঘটেছে তার মাকে সেটা বলল। তা মা তখন তো ভয় পেয়ে গেছে, মা ভীতু মানুষ কি যেমন হয়। মা সঙ্গে বলে, না না, তোমার স্নান করতে যাওয়ার কোনো দরকার নেই, ওখানে তোমার ঘরে যে জল তোলা আছে ওই দিয়ে স্নান করে নাও, কোনো দরকার নেই। বাবা বলছে না না, কিসের, কে, মানে বাবা ডোন্ট কেয়ার, মানে যা হয়েছে হয়েছে, ভুলে গেছে, মানে কোনো ভয় নেই, আবার আসলে আবার দেখবো এরকম আর কি। তো বাবার জীবনে অনেকই ঘটেছে এই ঘটনা, আমি আস্তে আস্তে তোমাদের কাছে সবই শেয়ার করব। মানে এই এই ঘটনাটা বলতে আমার কোনো কি বলবো, কোনো প্রচার বা ওরকম কিছু না। আসলে ঘটনাগুলো অনেক দিন ধরে কাউকে বলার খুব ইচ্ছা জাগছিল আর কি। বলি ঘটনাগুলো ভীষণভাবে সত্যি তো। হ্যাঁ, জানো, তোমরাও জানো, আমি যেমন জানি, আমার ভীষণ মানে এখনও বাবা গত হয়েছেন, কিন্তু ওই ঘটনাগুলো যেন এখনও ছবির মতন আমার চোখে ভাসে, বাবা যখন বলতো ঘটনাগুলো। তা সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করতে চাইলাম আর কি। তা ভালো লাগলে দেখো, কিছু কমেন্ট করো, লাইক করো, এই আর কি। নমস্কার।